হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আগের সানডেতে একটা ভিডিও আপলোড করেছিলাম, আগের দুটো সানডেতে। এটা নিয়ে তিনটে হচ্ছে, 3 নম্বর চলছে হবে। তো আজকে যে টপিকটা উপরে কথা বলবো ভেবেছি সেটা একটা বহু চর্চিত টপিক। সে টপিকের নাম হচ্ছে SIP, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে নিয়মিত বিনিয়োগ। বাংলায় বললে কী বোঝায়? যে নিয়মিতভাবে বিনিয়োগ। কোথায়? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। তো এবার প্রশ্ন আসবে যে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে পারেন, যেটা আপনার টাকাটাকে বা আপনার ওয়েলথকে একটা জায়গায় উপর সম্পূর্ণ একটা সেক্টরে বা একটা ক্যাটাগরিতে না রেখে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে। ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, একটা উদাহরণ আছে, স্লাইড শো। তো সেটা দেখি, সেটা দেখলে একটু বেটার হয়তো আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবো আমরা। ঠিক আছে? তো দেখা যাক স্লাইড শোতে কী বলছে। জাস্ট আ মিনিট। হ্যাঁ, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক? কীভাবে এটা কাজ করে? মিউচুয়াল ফান্ড যেটা বললাম, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার টাকাটাকে ইনভেস্ট করে। সেটা ইকুইটি হতে পারে, সেটা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, ক্যাশ ইকুইভ্যালেন্ট হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে। বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রাখি বেসিক্যালি এরা। রেগুলেশনটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা কি টাকাটা কি কাউকে কোনো কোম্পানি দিয়ে দিলাম সেরকম ব্যাপার? তা নয়, এটা গভর্নমেন্ট রেগুলেটেড। একদম মিউচুয়াল ফান্ড ইজ পারমিটেড বাই RBI, যে কোনো মিউচুয়াল ফান্ড, যে কোনো AMC, অ্যান্ড অবভিয়াসলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড সেবি দ্বারা আপনার কী বলবো, রেগুলেটেড। ওকে, সো মিউচুয়াল ফান্ড হলো। এবার হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? আচ্ছা, আরেকটা ধারণা অনেকের মনে আছে যে এই মিউচুয়াল ফান্ড মানেই হয়তো পুরো শেয়ার মার্কেট, মানে এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা কি আদৌ তাই? আদৌ কি তাই? মানে মিউচুয়াল ফান্ড মানেই শেয়ার মার্কেট, মানে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলাম মানে পুরো শেয়ারে ইনভেস্ট হয়ে গেল? ব্যাপারটা আংশিক সত্য বলতে পারি আমি। কীরকম? মানে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলে হ্যাঁ ইকুইটি অপশন আছে, কিন্তু ইকুইটি একমাত্র অপশন নয়। মিউচুয়াল ফান্ডের মধ্যে ডেট ফান্ড রয়েছে, হাইব্রিড ফান্ড রয়েছে, বিভিন্ন রকমের ফান্ড রয়েছে, আরবিটাজ ফান্ড রয়েছে। সো এটা বলাটা ভুল হবে যে অনলি মিউচুয়াল ফান্ড মানেই পুরোপুরি শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেট। তার মধ্যেও ডিফারেন্স আছে, সেগুলো পরে আসছি। বাট মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু একদম পিওর ইকুইটি বা শেয়ার মার্কেট নয়। ফার্স্ট পয়েন্ট এটা। কি হচ্ছে? এটা ডেট ফান্ড হতে পারে। ডেট ফান্ড যেরকম বললাম, ডেট ফান্ড কী করে? ডেট ফান্ড এরা বেসিক্যালি কী করে? এরা টাকাটাকে সিকিওর যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে আমাদের, যেরকম হতে পারে বিভিন্ন গভর্নমেন্ট ফান্ড, ট্রেজারি বিলস, বিভিন্ন এইরকম সেক্টরে, এরকম খাতে বিনিয়োগ করে। সেটা স্টেট গভর্নমেন্টের কোনো একটা বন্ড হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বন্ড হতে পারে, এগুলোতে ইনভেস্ট করে বেসিক্যালি এরা। ওকে, সো এটা হচ্ছে ডেট ফান্ড। সো মিউচুয়াল ফান্ডের একটা কিন্তু নতুন ভাগ আমার মনে হয় যে অনেকে এটা জানেন না যে মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু পুরোপুরি ইকুইটি নয়, সেখানে ডেট ফান্ডের একটা বিশাল বড় দিক আছে এবং এটা অনেক বেশি ভলিউম। সো এটা গেল। আবার এটা ইকুইটি ফান্ড হতে পারে, যেটা বললাম ইকুইটি একটা জাস্ট মিউচুয়াল ফান্ডের অঙ্গ। এটাই পুরোপুরি মিউচুয়াল ফান্ড মানে ইকুইটি নয় পুরোটা। তো এখানে কিছু ডিফারেন্স আছে, জানেন তো। যদি আপনি ডাইরেক্ট একটা স্টকে ইনভেস্ট করেন, আর সেটা না করে যদি আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাদের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আপনি পাবেন। কী রকম ডিফারেন্সগুলো? দেখা যাচ্ছে আপনি একটা স্টক নিয়ে আপনি কোনো একটা, দেখা গেল 1000 টাকা নিয়ে আপনি কোনো একটা ইনভেস্টমেন্টের পারপাসে, মানে ইনভেস্টমেন্টের মানসিকতা নিয়ে গেলেন যে আমি একটা কোনো ইকুইটিতে ভালো শেয়ারে ইনভেস্ট করব, যেখানে আমার
ইন ফিউচার ভবিষ্যতে ভালো একটা রিটার্নের সম্ভাবনা রয়েছে। তো সেখানে ইনভেস্ট করলে হয়তো দেখা যাচ্ছে আপনি ভালো কোম্পানি মানে ওয়েল এস্টাবলিশড একদম গুড রেপুটেশনাল কোম্পানি হয়তো একটা পাবেন কি পাবেন না, 1000 টাকায় তাদের হয়তো একটা স্টকও কিনতে পারবেন না। এক একটা স্টকের দাম হয়তো 1000 টাকা বা তা 2000 টাকায় বেশি, সুতরাং 1000 টাকায় আপনার একটা স্টকও হবে না। সেখানে যদি আপনি সেই টাকাটাকেই কোনো একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে রাখেন, যেহেতু আমরা নামি নামি কোম্পানির কথা বলছি, লার্জ ক্যাপ ব্লু চিপ কোনো একটা ফান্ডে রাখেন, সেখানে ওই আপনার 1000 টাকাটাই কম করে 30টা বা 40টা কোম্পানিতে ভাগ হয়ে যাবে। মানে ব্যাপারটা কী হলো, আপনার একটা জায়গায় টাকাটা না রেখে সেটা ডাইভার্সিফাই হয়ে গেল। তো এটা যেরকম বলা রয়েছে আমাদের এখানে, মিউচুয়াল ফান্ড ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট অ্যান্ড মিনিমাইজ দ্য রিস্ক। ওকে, সো একটা এক্সাম্পল দেখে নেওয়ার চেষ্টা করবো। এখানে একটা ফ্যাক্ট শিট রয়েছে। ফ্যাক্ট শিট হলো সেটা যেটা হচ্ছে এক একটা এমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন বা মিউচুয়াল ফান্ড হাউস বলতে পারেন, এরা টাইম টু টাইম রিলিজ করে। এটা ইনভেস্টাররাও চাইলে দেখতে পারেন, ইনভেস্টারদেরও মেল করে বা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এটা এসবিআইয়ের আমি একটা ফ্যাক্ট শিট নিয়েছি। একটা কথা যেটা বলে রাখি, এটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই ফ্যাক্ট শিটটা কিন্তু বহু পুরনো। এটা একটা উদাহরণের পারপাসে নেওয়া, মানে জাস্ট একটা এক্সাম্পল পারপাসে এটা ব্যবহার করছি। সো এটা এসবিআই ব্লু চিপের একটা ফ্যাক্ট শিট। তো সেই সময়কার যেটা দেখা যাচ্ছে, আপনি ওই 1000 টাকাকেই কীভাবে ইউটিলাইজ মানে করবেন, যদি আপনি ওই 1000 টাকাকে কোনো একটা ব্লু চিপ ফান্ডে ইনভেস্ট করেন, যারা কিনা টপ কোম্পানিতে ইনভেস্ট করে, মানে ওয়েল এস্টাবলিশড কোম্পানি, যাদের প্রচুর ভ্যালুয়েশন, প্রচুর মার্কেট ক্যাপিটালাইজেশন, সেই রকম একটা জায়গাতে ইনভেস্ট করে, তো সেখানে আপনি যদি ইনভেস্ট করেন, দেখা যাচ্ছে আপনার কম করে 30 থেকে 40টা জায়গায় আপনার টাকাটা ভাগ হয়ে যাচ্ছে। দেখুন, কোনোটাতে 9% যাচ্ছে, কোনোটাতে 6% যাচ্ছে, কোনোটাতে 3% যাচ্ছে, এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। এটাকে আমরা যদি একটা গোদা বাংলায় বোঝার চেষ্টা করি, একদম প্লেন ল্যাঙ্গুয়েজে, লেম্যান টার্মসে, ধরুন আপনার কাছে কোনো একটা জিনিসের স্টক আছে, কোনো একটা মালের ভান্ডার আছে, তো সেটা আপনি কোনো গুদামে গিয়ে স্টক রেখে দেন, জমা করে রাখেন, পরে আবার সেখান থেকে বিক্রি করেন। তো আপনি সেই মালটাকে দুভাবেই ভাগ করতে পারেন। একটা হয় কি, যে আপনি নির্দিষ্ট কোনো একটা গোডাউন করতে পারেন, যে একটা গোদামেই পুরো মালটাকে রেখে দিলেন। আদারওয়াইজ আমি আরেকটা কি করতে পারেন, যে ওই একটা মালটাকে বিভিন্ন জায়গাতে দেখা গেল 30টা বা 40টা গোডাউনে ইকুয়ালি অথবা প্রপোর্শনেটলি ভাগ করে রাখতে পারেন। এর ফলে কি হলো, দেখা গেল কোনো গোডাউন আপনার নদীর খুব কাছে, সেখানে হয়তো বন্যার ভয় আছে, বন্যা প্রবণিত এলাকা। তো বন্যা প্রবণ এলাকায় আপনার যদি ওইখানে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয় স্টক, তাহলে আপনি যদি 30টা গোডাউনে ভাগ করে রাখেন স্টকটাকে, তাহলে শুধুমাত্র একটা গোডাউনের মালটাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা কিনা বন্যা কবলিত এলাকা, যেটা কিনা নদীর ধারে ছিল। বাকি 30টা বা 40টা গোডাউন কিন্তু আপনার সেফ। বা দেখা গেল কোনো একটা গোডাউনে আপনি রেখেছেন মাল, সেখানের পাশাপাশি বাজির কারখানা আছে, আগুনের কাজকর্ম হয়। তো যদি কোনো কারণে সেখানে আগুন লাগে ফ্যাক্টরি ওইখানে, তো দেখা গেল শুধু ওই পার্টিকুলার ওই গোডাউনের মালটাই আপনার নষ্ট হলো, বাকিগুলো কিন্তু সেফ থাকলো। এখানেও আমাদের অবজেক্টটা হচ্ছে এটাই, মিউচুয়াল ফান্ডের প্রাইমারি অবজেক্ট হচ্ছে এটাই, যে আপনার পোর্টফোলিওটাকে বিল্ড করবে এমনভাবে যেন একটা স্টকের রিস্ক কোনোভাবে পুরো ইনভেস্টমেন্টের উপর আপনার না পড়ে। এটাই হচ্ছে প্রাইমারি মোটো। তো আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের এই ডাইভার্সিফিকেশনটা আজকে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট ডেতে পরের পার্টে আলোচনা করব, সেটা আগামী সানডেতে আসবে। আর একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটাকে আপনারা একটু লাইক করে দেবেন। পারলে যদি কারো মনে হয় যে এই ভিডিওটা কাউকে শেয়ার করলে সে কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে, তাকে শেয়ার করতে পারেন। আর আমার একটা চেম্বার আছে নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডে, আরকে সলিউশন। সেখানে এই সমস্ত ব্যাপারে আর্থিক পরামর্শর যে কোনো ব্যাপারে আপনি আসতে পারেন। আমরা সেখানে চেষ্টা করি সমাধান দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। লাইক
আচ্ছা, আরেকটা টার্গেট, আরেকটা লাস্ট কথা বলে শেষ করব। যদি আমি এই ভিডিওটা 100টা লাইক পাই, তাহলে নেক্সট ভিডিওটা আমি সেই দিনই আপলোড করবো যেদিন 100টা লাইক পৌঁছবে, অথবা নেক্সট রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে নেক্সট পার্টটাকে দেখার জন্য। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।